আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কোথায় আসছি আমি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আলু শাক দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি আলু শাক রান্না করব। এজন্য সকালবেলায় উঠেই চলে আসলাম ছাদে আলু শাক তুলে নেওয়ার জন্য। তো আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর, চারপাশে অনেক আলো ঝলমল করছে দেখতেই পাচ্ছেন। তার মধ্যে চলে এসেছি নিজের গাছের লাগানো আলু শাক তুলতে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল। আর আলু গাছগুলো মাশাআল্লাহ অনেকগুলো ডালপালা মেলেছে। বৃষ্টি ছিল কয়েকদিন, যার কারণে আলু গাছগুলো অনেক সুন্দর বেড়েছে। তো আমি আমার পরিমাণ মতো আলু শাকগুলো তুলে নিচ্ছি। যদিও অনেকগুলো আলু শাক, এতগুলো আমার দরকারও নেই। আমার হচ্ছে আজকে রান্নার জন্য যে পরিমাণ দরকার, আমি সেই পরিমাণই হচ্ছে কেটে নিচ্ছি। তো মাশাআল্লাহ হচ্ছে অনেকগুলো আলু শাক আমি কাটছি রান্না করার জন্য। তো দেখুন আলু শাকগুলো মাশাআল্লাহ অনেক ফ্রেশ কিন্তু, আর একদম সবুজ আর সতেজ। আর দেখেও খুব ভালো লাগছিল, কাটতেও ভালো লাগছিল। মানে আলু গাছ লাগানোর পরে এতগুলো শাক আমি আগে তুলিনি। হয়তোবা ২-৪টা পাতা তুলেছিলাম মানে মাছের পাশে ভাজা খাওয়ার জন্য। তো এইবার জাস্ট আলু শাক রান্না করার জন্যই হচ্ছে আমি অনেকগুলো শাক তুলেছি। তো সব মিলে অনেক ভাল লাগছিল আলু শাকগুলো যেহেতু এত সুন্দর হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে গিয়ে শাকগুলো হচ্ছে কেটে নিয়েছি আমি যে পরিমাণ দরকার। তো ফাইনালি আমি দেখাচ্ছি, দেখুন যে আমি ঠিক কি পরিমাণ শাক কেটে নিয়েছি। তো মাশাল্লাহ হচ্ছে শাকগুলো অনেকগুলোই হয়েছে। এই তো তারপরে হচ্ছে আমি শাকগুলো তুলে নিয়ে চলে গেলাম রান্নার প্রসেসিং এর জন্য। এট ফার্স্ট হচ্ছে আমি শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর কাটার সময় অবশ্যই পোকা আছে কিনা এটা দেখে নিতে হবে, যদিও তেমন একটা পোকা থাকে না। তো যাই হোক, শাকগুলো হচ্ছে কেটে নিয়েছি আমি সুন্দর করে। কাটার পর একদম পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে শাকগুলো। তো আমি হচ্ছে কাটার পরে ধুয়ে নিয়েছি সুন্দর করে। তো ধোয়ার পরে হচ্ছে আমাকে রান্নার প্রসেসিং এ চলে যেতে হবে। তার আগে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, সেগুলো কেটে ধুয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমি যেহেতু নারকেল দিয়ে রান্না করব, তো নারকেলটাও আমি হচ্ছে কুড়িয়ে সেটাকে আমি পেস্ট করে রেখেছি। তারপরে হচ্ছে কড়াই দিয়ে প্রথমেই আমাকে হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল নিতে হবে। যেহেতু এটা একটু ঝোল হবে, তো আমি বেশি পরিমাণ তেল দিব না, একটু কমই দিব। তো তেল দেওয়ার পরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন, সেগুলো হচ্ছে আমি একে একে অ্যাড করে নিচ্ছি। একটু রসুনটা আগে ভেজে নিতে হবে, কারণ রসুনে অনেক সময় গন্ধ আসে। তো তারপরে হচ্ছে আমি পেঁয়াজ, মরিচ এগুলো অ্যাড করে নিব একে একে। অ্যাড করা হয়ে গেলে পরে আমি হচ্ছে এগুলো একটু সুন্দর করে ভাজবো। চিংড়ি মাছটা আমি একই সাথে দিয়ে দিয়েছি। একটু হালকা করে নরমাল আঁচে ভাজতে হবে। প্রায় আমি ২ থেকে ৩ মিনিট ভেজে নিয়েছি। তারপরে আমি হচ্ছে নারকেল বাটাটা অ্যাড করে নিচ্ছি। তারপরে আমি অ্যাড করে নিব অন্যান্য মশলা। তার আগে হচ্ছে আমি নারকেলটা একটু ভেজে নিচ্ছি। তো প্রায় কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে, ১০ থেকে ১৫ সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। ১ টেবিল চামচ নিয়েছি আমি প্রথমে, লাগলে পরে আমি আরও অ্যাড করে নিব। তো তারপরে হচ্ছে আমি এখানে অ্যাড করে নিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা আমি হচ্ছে অ্যাড করে একটু ভেজে নিব মশলাটা। প্রায় ২ মিনিট ভাজবো। ভাজার পরে হচ্ছে আমি এখানে একটু পানি অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমি ভাজতেছি সুন্দর করে। ভাজার পরে হচ্ছে ভাজাটা হয়ে আসলে আমি পানি অ্যাড করে নিব। পানিটা অ্যাড করার পরে হচ্ছে আমাকে ২ মিনিট মশলাটাকে কষাতে হবে, যাতে কোনো গন্ধ না আসে মশলার। আর যেহেতু এখানে নারকেল বাটা আছে, চিংড়ি মাছ আছে, তো একটু ভালো করেই কষাতে হবে। এরপরে দেখবেন যে কষাতে কষাতে তেলটা বের হয়ে আসবে। তেলটা বের হয়ে আসলে মনে করতে হবে যে আমার কষানোটা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এখানে কিছু আগে থেকে ধুয়ে এবং কুটে রাখা আলু অ্যাড করে নিব। কারণ আলুটা দিলে শাকটা একটু ঘন ঘন হবে, তো খেতেও ভালো লাগবে। আর আমি পার্সোনালি পছন্দ করি আর কি শাকের সাথে একটু আলু দিলে। তো যার কারণে পুরোটা হচ্ছে কষানো হয়ে গেলে আমি এখানে আলু অ্যাড করে নিব। আলুটা দিয়ে হচ্ছে আমাকে ২ মিনিটের মতো কষাতে হবে। বেশি আবার তেলের উপরে কষানো যাবে না, তাহলে কিন্তু আলুটা পরে আর সিদ্ধ হবে না।
তো আলুটা কষানো হয়ে গেলে পরে আমাকে হচ্ছে আবার একটু এখানে পানি এড করতে হবে। কারণ আলুটা যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে, শাকের সাথে এটা সিদ্ধ হবে না। তো এজন্য আমি আলুটাকে আলাদা করে সিদ্ধ করে নেওয়ার জন্য এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এটাতে একটু পানি এড করে নিব। তো পানি এড করা আমার এখন হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিব। তো ঢেকে দিয়ে হচ্ছে আমি ৪ থেকে ৫ মিনিট এটাকে রাখবো যাতে হচ্ছে এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসে। তো এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়েছি আমি ৫ মিনিট পরে। মোটামুটি এটা সিদ্ধ হয়ে আসছে প্রায়। যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন দেখবেন যে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। একটু ফ্যাকাশে ভাব চলে আসছে। তো তারপরে আমি এটাকে একদম পুরোপুরি পানি না শুকিয়ে যাওয়া পর্যন্ত আরেকটু সুন্দর করে কষিয়ে নিব। তো তারপরে হচ্ছে আমি এটা যখন হয়ে আসবে, শুকনো, শুকনো হয়ে আসবে, একটু তেলটা বেরিয়ে আসবে, তখন আমি হচ্ছে এখানে শাকগুলো এড করে দিব। ধুয়ে এবং কুটে রাখা আগের শাকগুলো আমি সবগুলো একসাথে আস্তে, আস্তে করে এড করে দিচ্ছি। তো শাকগুলো আমার এড করা হয়ে গেলে পরে আমি হচ্ছে এটাকে আবার একটু হালকা পানি দিয়ে এটাকে আবার ঢেকে দিব। তো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। অল্প পানি দিলেই হবে যেহেতু শাক থেকেও অনেকটা পানি বের হবে, তো এজন্য আমি একদমই অল্প পরিমাণে পানি এখানে এড করেছি। তো পানিটা এড করার পরে আমি এটাকে একটু ঢেকে রেখেছিলাম যার কারণে এটা অনেকটাই হচ্ছে গিয়ে নুয়ে এসেছে শাকগুলো। তো হালকা আমি একটু নেড়ে চেড়ে দিব। প্রায় ১ মিনিট নাড়লেই হয়ে যাবে। ১ মিনিট নাড়ার পরে আমি হচ্ছে গিয়ে এটাকে পুনরায় হচ্ছে ঢেকে দিব। তো নাড়া হয়ে গেছে আমার। নেড়েচেড়ে আমি হচ্ছে এটাকে এখন সিদ্ধ হওয়ার জন্য একদম সুন্দর করে ঢেকে রাখবো। এরপরে আমার তেমন আর কোনোই কাজ নেই। জাস্ট ঢাকনাটা দিয়ে রাখবো। এই যে আমি হচ্ছে তারপরে ৫ থেকে ১০ মিনিট পর হচ্ছে লো আঁচে রাখলে ১০ মিনিট বা আপনার হাই আঁচে রাখলে ৫ মিনিটে হয়ে যাবে। ৫ মিনিট পরেই দেখা যাবে যে একদম পুরো শাকটা সিদ্ধ হয়ে আসছে। এরপর আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিব যাতে মশলাগুলো এবং তেলটা বা হচ্ছে আপনার পানিটা পুরোপুরি হচ্ছে শাকের গায়ের সাথে একদম অ্যাড হয়ে যায়। তো মোটামুটি এটাই হচ্ছে রান্নার প্রসেস। হয়ে এসেছে শাকটা। দেখতেও খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। খেতেও আশা করি ভালোই হবে। তো আমি হচ্ছে পরে আবার লবণটা চেক করে দেখেছি লবণটা ঠিক আছে কিনা। যদি মরিচ কম হয় একটু কাঁচামরিচ এড করে নিতে পারেন। তো যাই হোক এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক মাশাআল্লাহ। দেখতে খুবই ভালো হয়েছে এবং টেস্টটাও মোটামুটি ভালোই হয়েছে। এই তো। আজকের রান্না এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।